আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের সবাইকে জানাচ্ছি কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে ভালো লাগবে। আপনার মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য আছে, তথ্য আমি দেওয়ার জন্য ভিডিও করে থাকি। তো যা হোক, সবার যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনি মালদ্বীপ সম্পর্কে কি জানতে চান। তো আমার জানার সূত্রে আমি আপনাদের উত্তর দিব। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি যা হোক কিছু কথা বলতে চাই। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, মালদ্বীপ ভাই আসতে এত টাকা লাগে কি জন্য। এখন এই কি জন্য কথাটার উত্তর দিতে গেলে অনেক কথাই হয়ে যাবে। আসলে ভাই, মালদ্বীপ যদি একটা লোক আসে ভাই, দেখেন আপনি সরাসরি মনে করেন যে সে আসতে পারতেছে না। মালদ্বীপ সরাসরি যদি আসতে পারে তাহলে কিন্তু এত টাকার প্রয়োজন হয় না। আপনার 3 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ টাকা হলে আসতে পারে মনে করেন, এটা সর্বোচ্চ। তো ওই জায়গায় আপনার 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ কি জন্য লাগতেছে? এটার কারণ দেখেন, আপনার এখন যত লোক আসে বর্তমানে মালদ্বীপ, যত কোম্পানিতে আসুক, তো এখন এজেন্সির মাধ্যমে লোকগুলা নিয়ে আসতেছে। তো এখন ওই এজেন্সি থেকে কি করে, বাংলাদেশি মনে করেন যে অনেক দালাল আছে মনে করেন, বা এজেন্ট আছে, এরা তাদের কাছ থেকে ভিসাটা কিনে। এখন ওখান থেকে যদি ভিসার দাম যদি ধরে আপনার 2 লাখ, তাহলে ওই যে এজেন্টে নিল মনে করেন, সে আবার কি করবে, ওইটার দাম নেবে 3 লাখ যদি কারো কাছে বিক্রি করে। তখন ওই লোকে আবার কি করবে, আপনি শাখা প্রশাখা মনে করেন অন্য কেউকে বললো যে একটা ভিসা আছে, যদি লোক থাকে তাহলে লোক আপনি দিতে পারেন। তখন ওই লোক কি করবে, যদি সর্বনিম্ন যদি 50 করেও নেয়, তাহলে কত হইল আপনার 3.5 লাখ। আবার ওই লোকে আর এক লোকের জানাইলো মনে করেন। তো এইভাবে করতে করতে আসলে যখন আপনার 4-5টা হাত হয়ে যায়, তখন এমনি অনায়াসে মনে করেন যে 3 লাখ টাকা বাইরে যায় মনে করেন। তো এই হলো বিষয় জিনিসটা। তো আসলে তো জিনিসটা হচ্ছে সরাসরি কেউ তো সহজে আসতে পারতেছে না। তো যাই হোক, আর সবার উদ্দেশ্যে বলতেছি আমি একটা জিনিস, আপনারা যে কোনো লোকই আছেন মালদ্বীপ আসতে গেলে সব সময় যাচাই বাছাই করে আসবেন, কোম্পানি দেখে আসবেন। অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে। তো বড় বড় কোম্পানিগুলো আসলে আপনার বেতনগুলো ঠিক মতো মাসের মাস পাওয়া যায়। আবার অনেক ছোট ছোট কোম্পানি আছে, ক্ষুদ্র কোম্পানি আছে, এদের মধ্যে অনেকে প্রতি মাসে বেতন দিয়ে দেয়। কিন্তু অনেক কোম্পানি আছে এত ঘাপলা করে যে বলার মতো না, মানে 3 মাস 4 মাস পরে আপনার 1 মাসের বেতন দেয়। এই হলো সমস্যা। তো যাই হোক, যারা আসতে চান সবসময় বুঝে শুনে আসবেন। যদি মালদ্বীপ কোনো লোক থাকে আপনার, তাহলে লোকের কাছে জিজ্ঞেস করবেন যে কোম্পানি কেমন, ভালো না মন্দ, সব কিছু বিস্তারিত যদি যাই না শুনে আসেন তাহলে সমস্যা নেই। আর আমি প্রত্যেকটা বিরতি আপনাদের অনুরোধ করে থাকি, আপনারা কেউ ফ্রি বিষয়ে আসবেন না মনে করেন। নাম করা কোম্পানিতে আসবেন, সমস্যা নেই, ঠিক আছে। অনেক সময় ছোটো মোটো একটা কোম্পানির নাম দিয়ে আপনাদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পরে মালদ্বীপ আপনার মনে গেস্ট হাউসে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে কাজ দিচ্ছি দিমু, এভাবে মনে করেন যে 4 মাস কেটে যায়। এভাবে করতে করতে মানুষের কি হয়, অনীহা সৃষ্টি হয়। তো যাক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার